আমরা পরিচয় দিই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমি বলি এই দেশ মুসলমানদের দেশ নয়। মুসলমানদের দেশ যদি হতো, আলেমদের বিচার, কোরআন যারা জানে, হাদিস যারা জানে, তারাই বিচার করতো। কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিচার, মুসলমানদের বিচার হিন্দু অমুসলিম নাস্তিকেরা করতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন না থাকার কারণে আজকে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। আজকে হক পন্থী ওলামায়ে কেরাম আজকে জেলখানায় বন্দী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআনের হক কথা বলার কারণেই জগৎ বিখ্যাত আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। কোরআনের কথা বলার কারণেই আজকে অসংখ্য আলেম জেলখানায় বন্দী হয়ে আছে। কোরআনের কথা বলার কারণেই অনেক নামাজি তাহাজ্জুদ গুজারি ব্যক্তিরা আজকে জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি কেমন কোরআন মেনে চলছেন? আপনার গায়ে কোনো ছিটাফোঁটা রাখছে না। পৃথিবীর মঞ্চে যত নবী আর রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকল নবী রাসূলকেই এই দুনিয়ার জীবনে পরীক্ষা দিতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, আর একজনকে অনুসরণ করার কথা বলেছেন। তার নামটা কি? তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জীবনের সব ক্ষেত্রেই মেনে চলা লাগবে, অনুসরণ করা লাগবে। তাকে যদি মেনে চলেন, দুনিয়ার জীবনে পাওয়া যাবে শান্তি, পরকালীন ভয়াবহ আযাব থেকে পাওয়া যাবে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অনুসরণ করে মেনে চলে বিভিন্ন ব্যক্তিকে, আছে না নাই? বাংলাদেশের যত পীর মুরিদ 99% এবং সাধারণ মানুষও দেখা যায় রাসূলকে যতটা ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে বিভিন্ন দলের নেতাদেরকে। কথা বলেন ঠিক কিনা? এবং যত পীর মুরিদ রয়েছে তারাও ভালোবাসে পীরদেরকে, রাসূলকে তেমন ভালোবাসে না। রাসূলকে ভালোবাসে কখন? শবে বরাত যখন আসবে মুসলমান, তখন রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? শবে কদর যখন আসবে, শুধুমাত্র 27 তারিখে মুসলমান রাসূলকে ভালোবাসে। মিলাদুন নবী যখন হয়, রাসূলের রবিউল আউয়াল মাস যখন আসে, তখনকার রাসূলকে ভালোবাসে। কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই মুসলমান দেশে যখন রাসূলকে কথা নিয়ে কথা বলে, গালিগালাজ করে, কিন্তু তখন মুসলমান রাসূলকে ভালোবাসতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? কিন্তু মুসলমান রাসূলকে আমরা মেনে নিয়েছি, জুব্বাতে রাসূলকে মেনে নিয়েছি, টুপিতে, পাগড়িতে, আতরে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মঞ্চে যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, দুইটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। সূরা নামলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছে, এই পৃথিবীর মঞ্চে যত নবী আর রাসূল এসেছে, যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের এক নম্বর কাজ ছিল আনিবুদুল্লাহ। পৃথিবীর মানুষগুলো জীবনের সব ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আইন, মহাগ্রন্থ আল কোরআনের আইনকে মেনে চলবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মহাগ্রন্থ আল কোরআনের আইন আমাদের মাঝে আছে নাকি? মহাগ্রন্থ আল কোরআনের আইন না থাকার কারণে সমাজে চুরি হয়, ডাকাতি হয়, জেনা হয়, ছিনতাই হয়, হাজারো পাপের কাজ সংগঠিত হয়। একমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআনের আইন, আল্লাহর আইন না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআনের আইন থাকলে শান্তি, এই শান্তিটা কিছুটা বাস্তব দেখলাম। মক্কা থেকে আমাদের সাথে 3টি ব্যাগ ছিল। ওই ব্যাগগুলো যেভাবে হোক আমাদের গাড়িতে ছিল। ওই ব্যাগগুলো আমাদের কারণা। অনেকেই যারা হজ করে এসেছেন, টাওয়ারের সামনে যে কবিতর চত্বর, ওই কবিতর চত্বরের সামনে এক সাইডে 3টি ব্যাগ রেখে দেওয়া হয়েছে। 3টি ব্যাগ রেখে দেওয়া হয়েছে। ওই দিক দিয়ে যখন কাবার দিকে যায়,
আমাদের সাথীরা যখন যায় তখন বলে, 2 দিন পরে এসে বলে ব্যাগগুলো এখনো আছে, যেভাবে রাখা ছিল সেইভাবে আছে। 3 দিন অথবা 4 দিনের দিন আবার আর একজন বলছে ব্যাগগুলো এখনো আছে। আমি চিন্তা করলাম ব্যাগগুলো দেখা দরকার। আমি গিয়ে 4 দিন পরে দেখলাম ব্যাগগুলো যেইভাবে রাখা ছিল ওইভাবেই সেখানে ব্যাগগুলো পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে যদি এইরকমভাবে ব্যাগ রাখা হয়, ব্যাগ তো দূরের কথা, ডাক্তার বলেছে সকালবেলার বাসে পেশাব নিয়ে আসবেন। ওই বেচারে কি করেছে, মসজিদের মধ্যে প্রবেশ করেছে আর মসজিদের এক কোনায় পেশাবটা রেখে দিয়েছে। দেখে গিয়েছে মুসলমান পরিচয় দেয়, ওই পেশাবটাও দেখা গিয়েছে নামাজিদের কাছে, মুসলমানদের কাছে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? কি ভুল বললাম নাকি? মহাগ্রন্থ আল কোরআনের আইন যতটুকুই থাক না কেন, মহাগ্রন্থ আল কোরআনের আইন না থাকার কারণে বয়স 30, 40, 50 বছর হয়ে যায়, 2টা সূরা দিয়ে 3টা সূরা দিয়ে মুসলমান নামাজ আদায় করে। এইরকম মুসলমান বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? কি আছে? মহাগ্রন্থ আল কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন এটাই কাজ ছিল। মহাগ্রন্থ আল কোরআনের আইন বাস্তবায়ন করা শুধুমাত্র নবী রাসূলদের কাজ ছিল নাকি? কথা বলেন। আমাদের কাজ নাই? আমাদের কাজ আছে কিনা? আমাদের কাজ আছে। রুহের জগতে আমরা সবাই স্বীকার করে এসেছিলাম, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমরা সবাই সেই দিন বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই, আইনদাতা নই, বিধানদাতা নই? সেই দিন সকল মানুষ জবাব দিয়েছিল আপনি আমাদের আইনদাতা, বিধানদাতা। কথা বলেন ঠিক কিনা? ওই আইনকে এখন মানা হয় নাকি? ও আইন শুধু মসজিদে মানতে হবে, আল্লাহর আইন শুধু গোরস্থানে মানতে হবে, আল্লাহর আইন শুধু বিবাহের সময় মানতে হবে, আল্লাহর আইন শুধু জমি বন্টনের সময় মানতে হবে, আল্লাহর আইন শুধু 40-এর সময় মানতে হবে। কিন্তু জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আইন মানার দরকার নাই নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আমি আপনি যখন খাওয়া দাওয়া করি তখন কি আংশিক খাই, কিছু খাই না, পরিপূর্ণ খাই? কথা বলেন। মনোযোগ কি অন্যদিকে চলে যাচ্ছে নাকি? আমি আপনি যখন খাওয়া দাওয়া করে তখন পরিপূর্ণ খাই না কিছু খাই? কথা বলেন। খাওয়ার সময় পরিপূর্ণ খাই। এরপরে মশারি যখন ব্যবহার করে এইরকম করি নাকি? বাম হাতটা মশারি থেকে বের করে দিই আর বলি, মশা তোর ইচ্ছা মতো সুবিধা মতো আমাকে কামড় দে, আমার রক্তগুলো পান কর, খা, আর আমার এই বডিটা ভিতরে থাকলো। এইরকম আমরা করি নাকি? কথা বলেন। এই রকম কিন্তু আমরা করি না, পুরো কিন্তু তখন আমরা ভিতরে থাকি। আবার যখন পেশাব পায়খানা করে এই রকম করি নাকি? কিছু করি আর কিছু রেখে দিই নাকি? কি করি আমরা? পরিপূর্ণ করে যতটুকু প্রয়োজন, যতটুকু আছে ততটুকুই আমরা কি করি? প্রয়োজন সেরে নিই। কথা বলেন ঠিক কিনা? তাহলে পরে পেশাব করার সময়, পায়খানা করার সময় পরিপূর্ণ করেন, মশারি ব্যবহার করার সময় পরিপূর্ণ করেন, খাবার খাওয়ার সময় পরিপূর্ণ করেন। কিন্তু জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনীতি জীবন, দলীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সব ক্ষেত্রেই মহাগ্রন্থ আল কোরআনকে মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাব। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই খুলে খুলে বলে দিয়েছেন, কিন্তু মুসলমান কোরআন জানে না। এরপর অনেক মুসলমান কোরআনের ভুল ধরে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? এরকম মুসলমান আছে না নাই? কিভাবে ভুল ধরে?
কোরআনে সবই আছে, কিন্তু কোরআনে রাজনীতি নাই, দেশ পরিচালনার কথা নাই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন কিনা? কথা বলেন। রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। কোরআন দিয়ে তিনি সমাজ দেশ পরিচালিত করেছেন, বিচার থেকে সব কিছুই পরিচালনা করেছেন। কোরআনে বিচারের কথাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই একই আয়াত, শুধু শেষের শব্দ আল্লাহ বলছে ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। মহাগ্রন্থ আল কোরআন দিয়ে যারা বিচার পরিচালনা করবে না, তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক। এই কথা আমার না, আল্লাহর। কথা বলেন। এই কথাগুলো হলো আল্লাহ তাআলার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে সবই আছে, কিন্তু শুধুমাত্র একমাত্র কেবলমাত্র সন্দেহ নাই। না সন্দেহ আছে নাকি? কথা বলেন। এই কোরআন ঠিক আছে, কোরআন মুসলমান আমরা ঠিক নাই। জমানা ঠিকই আছে, মানুষটা পাল্টে গেছে। কথা বলেন ঠিক কিনা? কি মানুষ পাল্টায়নি? রডের বদলে বাঁশ দেয়, এরকম মুসলমান আছে না নাই? অন্যের জিনিস নিজের জিনিস মনে করে, হাজার হাজার টাকা দেখা যায় নিজের নামে নিয়ে নেয়, এরকম মুসলমান আছে না নাই? তাহলে প্রথম যেই কথা বলছিলাম, ইবুদুল্লাহ, জীবনের সব ক্ষেত্রেই মেনে চলবে মুসলমান। হুকুম মেনে চলবে কার? আল্লাহর হুকুম মেনে চলবে, আল্লাহর আইন মেনে চলবে। ব্যক্তি জীবনে আল্লাহর আইন মানবে, রাজনীতির জীবনে আল্লাহর আইন মানবে, ব্যবসার জীবনে আল্লাহর আইন মানবে, দেশ পরিচালনায় আল্লাহর আইন মানবে। আল্লাহর আইন যদি না মানতে পারি মুসলমান, কবরে কি প্রশ্ন করা হবে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনায়, হানাফি, আহলে হাদিস, পৃথিবীর সকল মুসলমানকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। রবের বিধান যদি দুনিয়ার জীবনে মেনে চলতে না পারি মুসলমান, তাহলে সেই দিন মুসলমান কবরে যখন রাখা হবে, ওই উত্তর আমরা দিতে পারবো নাকি? আর আল্লাহর আইন মানার কথা যখন নবী রাসূল বলেছেন, তখন এই নবী রাসূলের সাথে ওই সময়ের মানুষগুলো, ওই জাতির মানুষগুলো খারাপ আচরণ করেছে কিনা? কথা বলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে যদি বলতেন, চাচা আপনি আপনার মন মতো মিশর পরিচালনা করেন, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। আমি খানকা, দরবার, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, আমি আল্লাহর দেওয়া আইন কানুন দিয়ে, বিধিবিধান দিয়ে আমি এইগুলো পরিচালনা করব। তাহলে পরে ফেরাউন জবাব দিত, ভাতিজা টেনশন করিস না, মন খারাপ করিস না, তোর ইমামতি মসজিদের মধ্যে যদি টাইলসের প্রয়োজন হয় কাউকে লাগবে না, আমি একাই টাইলস দিয়ে দিব। কথা বলেন। এই কথা ফেরাউন বলতো কিনা? কথা বলেন। ফেরাউন এই কথা বলতো। মুসার সাথে কোনো দ্বন্দ্ব হতো না, যেহেতু ভাগাভাগি করে নিয়েছে। মুসা চেয়েছে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লে বোর্ডিং, গোরস্থানে আল্লাহর আইন মানবে। বাকি জীবনের সব ক্ষেত্রে ফেরাউন তার মতো করে জীবনকে পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে। মুসার সাথে কোনো দ্বন্দ্ব হবে না। অনুরূপভাবে নমরুদকে যদি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, মামা, চাচা, খালু, নানা, আপনি আপনার মতো করে দেশ পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, আমি আমার ইচ্ছা মতো, আল্লাহর হুকুম মতো, আল্লাহর বিধান মতো মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, খানকা পরিচালনা করব। ওখানে আল্লাহর আইন মেনে চলবো, আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। তাহলে পরে নমরুদ জবাব দিত, ইব্রাহিম ভাতিজা আমার, মন খারাপ করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। গরমের সময় যত এসির প্রয়োজন হবে, 5টার জায়গায় প্রয়োজনে 10টা এসি, 50টা ফ্যান আমি একাই লাগিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলতো, কিন্তু তাদের সাথে দ্বন্দ্ব হয়েছিল। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কায়দায় যদি বলতেন আবু জেহেল চাচা, আল্লাহ রাসূলের বাড়ির সামনে মক্কা এবং কাবা ঘর এবং আল্লাহ রাসূলের বাড়ির মাঝামাঝিতে হলো আবু জেহেলের বাড়ি, আন্তর্জাতিক টয়লেট। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল এর প্রস্তাব কিন্তু আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। আল্লাহ রাসূলকে এই প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল প্রস্তাব গ্রহণ করেন নাই। পাল্টা প্রস্তাব যদি আল্লাহ রাসূল দিতেন, চাচা আপনার মতো করে আপনি মক্কা মদিনা সৌদি আরব পরিচালনা করেন, আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহর হুকুম শুধুমাত্র মসজিদে মেনে চলবো, খানায় কাবায় মেনে চলবো, বাইরে আনার দরকার নাই। তাহলে যেটা বলতে যাচ্ছিলাম, আবু জেহেল যদি বলতাম, আবু জেহেলকে যদি আল্লাহর রাসূল বলতো, চাচা আপনার মতো করে আপনি কাবা শরীফ এই কাবা চত্বর সৌদি আরব পরিচালনা করেন, আর আল্লাহ রাসূল যদি বলতেন আমি আমার মতো করে অর্থাৎ আল্লাহর হুকুম মেনে আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব শুধুমাত্র আমার যেই মসজিদ মাদ্রাসা এতিমখানা গোরস্থান রয়েছে এখানেই মেনে চলবো। আবু জেহেল বলতো, ভাতিজা টেনশন করিস না, 10,000 টাকা যদি তোর ইমামতিতে না হয় আমি একাই আরো 10,000 দিয়ে 20,000 করে দেবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জেহেলের এই সত্য কিন্তু মেনে নেন নাই। তার কারণ আমরা বাঙালি সৌদি আরব যাই, সেখানে আজান আর একামত বলে যে এটা আরবিতে হয়েছে, বাংলায় হচ্ছে, আর বাদ বাকি সব হচ্ছে আরবি। এরকম মুসলমান আছে না নাই? বাংলাদেশে জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আবার অনেকে বলে অমুকের মালিক তুমি আল্লাহ, এরকম মুসলমান আছে না নাই? তাহলে এই জায়গায় আল্লাহ রাসূল কি করেছিলেন? ওই যে পালকি বাসে উঠে যায়, এরকম আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, ন্যাংটা বাবার দরবার থেকে আসে না নাই? ফেরাউনের সামনে নবী মুসা জিকির করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসার সাথে দ্বন্দ্ব হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম জিকির করেছিল নমরুদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের দ্বন্দ্ব হয়েছিল। আল্লাহ রাসূল জিকির করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন মক্কার কাফেরদেরকে। ওই কাফেরদের সাথে আল্লাহ রাসূলের দ্বন্দ্ব হয়েছিল। কেন? আনিবুদুল্লাহ, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আইন মেনে চলতে হবে, মূর্তি ছেড়ে দিতে হবে। আল্লাহ বিরোধী যত আইন কানুন রয়েছে, কার্যকলাপ রয়েছে, সকল কিছু বাদ দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান পরিচয় দিই, আল্লাহ বলেন জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আইন মেনে চলতে হবে। আল্লাহর আইনকে বাদ দিয়ে আজকে ইহুদিদের, খ্রিস্টানদের, দাদা বাবুদের, বিভিন্ন ব্যক্তির আইন আজকে আমরা মেনে চলছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে দ্বন্দ্বটা কেন হয়েছিল? আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। কিন্তু আজকে আমরা আংশিক আল্লাহর বিধান মানছি আর আংশিক শয়তানের বিধান মানছি। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি জীবনে আল্লাহর আইন মেনে চলছে, মসজিদে আল্লাহর আইন মেনে চলছে, আমরা গোরস্থানে আল্লাহর আইন মেনে চলছে। এই মহাগ্রন্থ আল কোরআন এসেছিল ব্যক্তি থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে মেনে চলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছি, শুধু খতম দিয়েছি। খতম দেওয়ার পরে আবার ইমামদেরকে বলে 2 খতম পড়া হয়েছে, একটু বক্সে দিন, আছে না নাই? এ কোরআন কি খতম বক্সার জন্য এসেছে নাকি? এই কোরআন কি মরা মানুষের জন্য নাকি? এই কোরআন হলো জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য হলো বোনাস। কিভাবে? চশমা আমরা ব্যবহার করি কিনা? কথা বলেন, চশমা ব্যবহার করি না? চশমার কাজ হলো চোখের কাজ, কিন্তু যদি আপনার কানটা চুলকায়, সুরসুর করে, ওই চশমার ডাঁঠে দিয়ে চুলকার কাজটা কিছু হবে কিনা? কিন্তু আসল কাজ কিসের? কথা বলেন, আসল কাজ হলো চোখের। এই মহাগ্রন্থ আল কোরআন হলো জীবিত মানুষের জন্য।
এই জীবিত মানুষগুলো কিভাবে দুনিয়ার জীবন পরিচালনা করবে, সেই জীবন পরিচালনা করার জন্য মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন। মহাগ্রন্থ আল কোরআনের যিনি নাজিল করলেন আল্লাহ তাআলা, ওই আল্লাহর চাইতে আজকে পৃথিবীর মানুষ আল্লাহর চাইতে বেশি বুঝে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান বলে আল্লাহর আইন শুধুমাত্র ব্যক্তি জীবনে পালন করো, আল্লাহর আইন শুধুমাত্র নিজের ইচ্ছা মতো পালন করো, জীবনের সব ক্ষেত্রে মেনে চলা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা ইসলাম ছাড়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতির জীবন, জীবনের সব ক্ষেত্রে কোরআনকে বাদ দিয়ে অন্য কিছু মেনে চলবে, আমি মহান আল্লাহ তাআলা তাদের সেগুলো গ্রহণ করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিচয় দিই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমি বলি এই দেশ মুসলমানদের দেশ নয়। মুসলমানদের দেশ যদি হতো, আলেমদের বিচার, কোরআন যারা জানে, হাদিস যারা জানে, তারাই বিচার করতো। কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিচার, মুসলমানদের বিচার হিন্দু অমুসলিম নাস্তিকেরা করতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন না থাকার কারণে আজকে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। আজকে হক পন্থী ওলামায়ে কেরাম আজকে জেলখানায় বন্দী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআনের হক কথা বলার কারণেই জগৎ বিখ্যাত আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। কোরআনের কথা বলার কারণেই আজকে অসংখ্য আলেম জেলখানায় বন্দী হয়ে আছে। কোরআনের কথা বলার কারণেই অনেক নামাজি তাহাজ্জুদ গুজারি ব্যক্তিরা আজকে জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি কেমন কোরআন মেনে চলছেন? আপনার গায়ে কোনো ছিটা ফোঁটা লাগছে না। পৃথিবীর মঞ্চে যত নবী আর রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকল নবী রাসূলকেই এই দুনিয়ার জীবনে পরীক্ষা দিতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনি মনে করছি কিছু জিকির আজকার, কিছু দান সদকা, কিছু তসবিহ তাহলিল করে আমরা জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমি ভাগ করেছি বাংলাদেশের মুসলমান 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। আল্লাহওয়ালা মুসলমান বাংলাদেশে আছে না নাই? শুধুমাত্র বাহ্যিক লেবাস, পোশাক, টুপি, পাঞ্জাবি, আতর, সুরমা, ঠিক আছে, বাহ্যিক লেবাস, পোশাক, জুব্বা, টুপি, পাগড়ি, আতর, সুরমার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রেখেছে এক শ্রেণী মুসলমান আছে না নাই? তারা জীবনের সব ক্ষেত্রে কোরআনকে মেনে চলতে চাই না। আর সাধারণ মুসলমান কি মাঝে মধ্যে তারাবি পড়বে, মাঝে মধ্যে ঈদের নামাজে যাবে, জুমার নামাজে যাবে, আছে না নাই? আর খাঁটি মুসলমান হলো এই দুনিয়ার জমিনে চেষ্টা তারা করবে যতটুকু মেনে চলা যায়, মহাগ্রন্থ আল কোরআনকে মানবে। দুনিয়াতে যতই তাদেরকে কষ্ট দেওয়া হোক না কেন, যতই শাস্তি দেওয়া হোক না কেন, এই কোরআন নিয়ে তারা বাঁচতে চাইবে, এই কোরআন নিয়ে তারা মরতে চাইবে, এই কোরআন নিয়ে তারা দল করতে চাইবে, এই কোরআন নিয়ে তারা রাজনীতি করতে চাইবে, এই কোরআন নিয়ে তারা দেশ পরিচালনা করতে চাইবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার মধ্যে দলপাটি আছে নাকি, কোরআন জবাব দিয়ে দিবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা উচিত, যাদের কাজ হবে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে। আর কি করবে? মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। কোরআনের দল যারা হবে সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে ডাকবে, আর খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। এই দুইটা কাজ যে দল করবে, ওই দলটাই হলো পরকালীন জীবনে সফল। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান কোরআনের দল করতে রাজি আছে তো?
এই কোরআনে দল করতে গেলে বিপদ আসবে, জেলখানায় যাওয়া লাগবে, ফাঁসির মঞ্চে চলতে হবে। শুধুমাত্র তসবিহ টিপে যাই নামাজে বসে চোখে পানি ফেলে দিবেন, নবী রাসূলের রাস্তা বাদ দিয়ে শয়তানের রাস্তা মেনে চলবেন, জান্নাতে যাওয়া যাবে না। মনে করো আপনি রহনপুর যাবেন, এই পালসা মিশনের সামনে দাঁড়িয়ে আপনি কি করলেন? চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছে যে গাড়ি, ওই গাড়িতে উঠলেন। বালুগ্রাম যাওয়ার পরে আপনি চিন্তা করলেন কোথায় যাবেন? রহনপুর। আপনি মানুষকে বলছেন আমি রহনপুর যাব, মানুষ আপনার কথা শুনে হাসবে কিনা? কথা বলেন। আপনার কথা শুনে হাসবে। কেন হাসবে? মনে হচ্ছে এই ব্যক্তি পাগল, তার কারণ রহনপুর যদি যেতে হয় তাকে এখনই বালুগ্রাম থেকে নামা লাগবে, গাড়ি থেকে নামা লাগবে। রহনপুরের রাস্তায় যে গাড়ি চলে ওই গাড়িতে ওঠা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করলেন মানুষকে বলছেন আর সামনে দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি রহনপুর যাবেন, আপনি জিকির শুরু করলেন, বলতে থাকলেন আমি রহনপুর যাব। ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন তাকে গাড়ি থেকে নামা লাগবে কিনা? এরপরে দেখা গেল শেষ পর্যন্ত তিনি নয়গলা চলে গেলেন। এরপর আবার তিনি সুদ দিয়ে বলছেন আমি রহনপুর যাব। কিয়ামত পর্যন্ত রহনপুর যাইতে পারবে নাকি? এরপর আপনি মোনাজাত শুরু করে দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ বাস স্ট্যান্ডে যখন নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পর আপনি দোয়া করছেন আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাকে রহনপুরে পাঠিয়ে দাও, দয়া করে আল্লাহ তুমি আমাকে রহনপুরে নিয়ে চলো। ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন কিয়ামত পর্যন্ত যদি আপনি দোয়া করেন আর চোখের পানি ফেলে যদি ওই সমুদ্রের মতো সাগর বানিয়ে দেন, রহনপুর যেতে পারবেন নাকি? আপনাকে চিন্তার পরিবর্তন চেঞ্জ করা লাগবে। মহান আল্লাহ তাআলা বললেন এই মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র কিছু জায়গায় মুসলমান মেনে চলবে তা হতে পারে না। জীবনের সব ক্ষেত্রে মহাগ্রন্থ আল কোরআনকে মেনে চলবে। কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর মুসলমান রাজনীতিতে, দেশ পরিচালনার নীতিতে মহাগ্রন্থ আল কোরআনকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাগুতকে আমরা গ্রহণ করে নিয়েছি, তাগুতকে আমরা মেনে নিয়েছি, শয়তানের তৈরি করা আইন মেনে নিয়েছে। আল্লাহ বললেন আমার আইন মেনে চলবে, আমার হুকুম মেনে চলবে। ফাতিহা সূরাতে আমরা প্রতিদিন পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? কথার সাথে আমাদের কাজের মিল থাকে না। তাহলে আমাদের গাড়ি চেঞ্জ করা লাগবে। দুনিয়ার সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ যত জাতীয়তাবাদ, যত তন্ত্র মন্ত্র রয়েছে সকল তন্ত্র মন্ত্রকে বিদায় করে দিয়ে কোরআনের তন্ত্র মন্ত্র যদি আপনি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনীতি জীবন, দলীয় জীবন, যত জীবন আছে জীবনের সব ক্ষেত্রেই যদি আপনি মেনে চলতে না পারেন মুসলমান কবরে আটকা পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনকে যখন আপনি মানতে যাবেন তখনই বিপদ আসে না নাই? বিপদ আসবে। নবী রাসূলগণ এই বিপদ থেকে ছাড়া পান নাই, সাহাবা আজমাইন ছাড়া পান নাই। আপনি যখন কোরআনকে মেনে চলতে চাইবেন, কোরআনের সমাজ যখন প্রতিষ্ঠিত করতে চাইবেন, তখন এক শ্রেণীর মুসলমান মুনাফিক কাফের বেঈমানগুলো আপনাকে বাধার সৃষ্টি করবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বলবে এই করিস না, ওই করিস না, ফাঁসিতে ঝুলতে হবে, জেলখানায় যাওয়া লাগবে, চাকরি হারাতে হবে, এইরকম বিপদ দেখাবে কিনা, এইরকম ভয় দেখাবে কিনা? কথা বলেন। এইরকম ভয় দেখাবে, কিন্তু মুসলমান পরোয়া করবে কাকে? নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই পৃথিবীর কোনো মানুষকে ভয় করে না কে? নামাজ আমাদেরকে শিক্ষা দেয় এই মাথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নত হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পৃথিবীর কোনো শক্তির কাছে নয়, পৃথিবীর কোনো অস্ত্রের কাছে নয়, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে নয়, কোনো মানুষের কাছে নয়। এই মাথা কেবলমাত্র নত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কথা বলেন ঠিক কিনা?